হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? যে যেখানে আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা কি ইউরোপে আসতে চাচ্ছেন লেখাপড়ার জন্য কিংবা জবের জন্য? যারা ইউরোপে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আশা করি সবাই শুনবেন। বন্ধুরা, আপনি যদি জবের জন্য কিংবা লেখাপড়ার জন্য ইউরোপ আসতে চান তাহলে আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, ইউরোপ একটা ফার্স্ট কান্ট্রি। এখানে অনেক অনেক পরিশ্রম করতে হয়। তাহলে আপনি যদি এসে এখানে কিছু করতে না পারেন তাহলে আপনার জন্য এক চরম ভোগান্তির সময় হতে পারে সেটা। সো আপনি যদি ডিসাইড করে থাকেন আপনি লেখাপড়া করবেন ইউরোপে কোনো একটা দেশে কিংবা আপনি জবের জন্য ইউরোপ আসবেন, তাহলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, আপনারা জানেন আমি ইউরোপ সফরে আছি। আমি প্রায় আজকে আমার শেষ দিন। দীর্ঘ 11 দিন আমি ইউরোপের বিভিন্ন দেশ ট্রাভেল করছি। জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স, এই সমস্ত দেশে বন্ধুরা ঘুরে ট্রাভেল করে বিভিন্ন আম, আম, ব্যক্তিদের সাথে, বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলে আমি যেটা জানতে পারছি সেই জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বন্ধুরা, আপনারা জানেন ইউরোপ হলো মোস্ট ট্যুরিস্ট ভিজিটেড কান্ট্রি। এখানে পৃথিবীর সারা বিশ্বের বিভিন্ন দেশের মানুষ প্রতিনিয়ত এখানে ভিজিট করতে আসে। তাহলে এখানে আপনি যদি আসেন জবের জন্য আপনাকে কয়েকটা স্পেসিফিক জিনিস আগে থেকেই জেনে এবং রেডি হয়ে এখানে আসা ভালো হবে। যেমন আপনি যদি বাংলাদেশ থেকে এখানে আসতে চাচ্ছেন তাহলে আপনি আগে দেশেই যে কোনো একটা শেফের কাজ করে, শেফের একটা ডিপ্লোমা করে একটা সার্টিফিকেট নিয়ে যদি এখানে আসেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। সেকেন্ডটা হলো একটা ড্রাইভিং ড্রাইভিং যদি আপনার জানা থাকে কিংবা ড্রাইভিং লাইসেন্স যদি আপনার জানা থাকে, ড্রাইভিংয়ের উপর একটা কোর্স যদি আপনি করে থাকেন তাহলেও আপনার এখানে একটা ভালো একটা অ্যামাউন্ট আয় করা সম্ভব। যেমন আমি এখানে সুইজারল্যান্ড কিংবা জার্মানি, ফ্রান্সে দেখেছি অনেকেই ট্যাক্সি ক্যাব চালিয়ে মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা ইনকাম করে থাকে। আর তৃতীয়টা হলো আপনি হোটেল ম্যানেজমেন্টের উপর যদি আপনার ডিপ্লোমা করা থাকে এবং প্র্যাকটিক্যালি সেই কাজগুলো যদি আপনার জানা থাকে তাহলে এখানে এসে আপনার কিছু একটা করা সম্ভব। একদম কোনো কিছু না জেনে এখানে এসে যদি মনে করেন যে আপনার কোনো আত্মীয় আছে, কোনো রিলেটিভ আছে এবং তারা আপনাকে কোনো একটা কিছু করে দেবে, সেই জিনিসটা সম্পূর্ণ ভুল হবে। এখন এইভাবে যদি আপনি আসেন তাহলে আপনাকে অনেক অনেক সাফার করতে হবে এখানে, যেটা বলে শেষ করা যাবে না। আপনাকে জীবনে চরম ভোগান্তির শিকার হতে হবে আপনি যদি এই জিনিসগুলো করে না আসেন। আরেকটা জিনিস আপনাকে করে আসতে হবে, সেটা অবশ্যই করে আসতে হবে। আপনি যদি সিদ্ধান্ত নেন আপনি জার্মানিতে আসবেন তাহলে আপনাকে অবশ্যই জার্মানির ভাষার উপর একটা ডিপ্লোমা করে আসতে হবে। ফ্রান্সে যদি আসতে চান কিংবা স্পেনে আসতে চান আপনাকে ঠিক এই দেশের ভাষার উপর একটা ডিপ্লোমা করে যদি আসেন, আপনি যদি ভাষাগুলো একটা কোর্স করে যদি এটা শিখে আসেন তাহলে আপনি 50% এগিয়ে যেতে পারবেন বন্ধুরা। আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, এই ইউরোপ হলো ফার্স্ট কান্ট্রি, এখানে জীবন চলে ঘড়ির কাঁটায়। আপনি যদি 1 মিনিট লেট করেন তাহলে মনে করবেন 1 মিনিটের জন্য আপনাকে 20 মিনিট লেট করতে হবে। আপনি যদি 20 মিনিট লেট করেন তাহলে আপনার পুরো দিনটাই আপনার শেষ। ওই দিনটা আপনার আর কোনো কাজে আসবে না। সুতরাং আপনাকে ঘড়ির কাঁটায় কাজ করতে হবে। যারা পরিশ্রম করতে চান, যারা রেস্টলেস লাইফ আপনারা পছন্দ করেন, যারা মনে করেন যে আপনি কঠোর পরিশ্রম করতে পারবেন তাহলে আপনি এখানে আসতে পারেন। আর যারা মনে করেন আমি রাত্রি খেয়ে ফ্যাট পুরি খেয়ে রাত্রে নাক ডেকে ঘুমাবেন তাদের জন্য বন্ধুরা ইউরোপ না। এখানে অনেক পরিশ্রম করতে হবে। আপনি যদি পরিশ্রম করেন আর যেই জিনিসগুলো আমি বললাম সেই জিনিসগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ইউরোপে এসে যে কোনো একটা দেশে এসে আপনি সেটেল হতে পারবেন। হ্যাঁ, একটু সময় লাগবে। আপনার ওই দেশের কাগজপত্রগুলো কিংবা আইনকানুন মেনে যদি আপনি কাগজপত্র করতে চান তাহলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। কিন্তু এখানে আপনি কাজ করতে পারবেন আপনার যদি এই জিনিসগুলো জানা থাকে এবং ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে, আপনি এই দেশে কাজ করতে পারবেন। আরেকটা কথা মনে রাখবেন, ইউরোপ হলো এখানে আপনি কাজ করলে সম্মান পাবেন। এখানে যত কাজ করবেন আপনি আপনার কাজের মূল্যায়ন পাবেন, কাজের সম্মান পাবেন। সুতরাং এইটা হলো একটা সিস্টেমেটিক লাইফ এই দেশ। এখানে আপনার
প্রত্যেকটা জিনিস হলো আপনার সিস্টেমের উপর। এখানে পিসফুল লাইফ, এখানে আপনি এনজয় করতে পারবেন। এখানে আপনার ফিউচার অবশ্যই আছে। তো আপনি যদি আসতে চান তাহলে আমার এই 3টে জিনিস আমি আবার রিপিট করতেছি। আপনি শেফের কাজ, আপনার হোটেল ম্যানেজমেন্টের উপর একটা ডিপ্লোমা কিংবা ড্রাইভিং, এই জিনিসগুলো যদি জানা থাকে, আর ল্যাঙ্গুয়েজটা অবশ্যই শিখে আসবেন। আপনারা যারা এখন লেখাপড়া করতেছেন, ইন্টারে পড়তেছেন, কিংবা আপনারা চিন্তা করতেছেন যে ভবিষ্যতে হয়তো আমি ইউরোপে কোনো একটা ইউনিভার্সিটিতে আমি লেখাপড়া করব, তাহলে আপনি দেরি না করে এখনই আপনি লেখাপড়ার পাশাপাশি একটা শেফের উপর একটা ডিপ্লোমা করেন, তাহলে বন্ধুরা আপনাদের অনেক কাজে আসবে। আমি সুইজারল্যান্ড, জার্মানি এবং ফ্রান্স করে যে জিনিসগুলো দেখতে পেয়েছি, সেই জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরলাম বন্ধুরা। এখানকার লাইফগুলা অনেক কঠিন, আবার অনেক সহজ। আপনাকে পরিশ্রম করতে হবে, আর আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। ডিসিপ্লিন যদি আপনি মেনটেন করেন, পরিশ্রম যদি এখানে করতে পারেন, এবং আপনি যদি দেশ থেকে এই জিনিসগুলো যদি নিয়ে আসতে পারেন, তাহলে আপনি খুব সহজেই অল্প সময়ের মধ্যে একটা স্টেজে আপনাকে নিয়ে যেতে পারবেন বলে আমি আশা করি। সো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, কারো যদি উপকারে আসে, আমি নিজেকে ধন্য মনে করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।